friends and welcome back to another vlog of Adrian Paribike channel. It's a brand new day and a brand new vlog. রবিবার দিন উঠে গেছি, প্রচণ্ড রকম গরম পড়তে শুরু হয়ে গেছে। রাত্রে এসি বন্ধ করে দিয়ে শুয়েছিলাম, ভোরবেলা দেখি ঘেমে গেছি পুরো, মানে যা তা রকমের গরম স্টার্ট হয়ে গেছে। এক্ষুনি আমার স্টুডেন্ট পড়তে আসবে, মেয়েটি একাই আসবে, আর আরেকজনের পরীক্ষা আছে তাই সে আসবে না। তা যাই হোক, সেরকম পড়ানোটা খুব বেশিক্ষণ লাগবে না, আশা করি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তাড়াতাড়ি পড়ে উঠে পড়ি। ও ওদিকে উঠে গেছে, ঘরের কাজকর্ম সব স্টার্ট করে দিয়েছে, পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই গুড মর্নিং বলবে। দেখা যাক আজকের দিনটা কীরকম কী কাটে। আর তোমরা আমাদের শর্টস, ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এগুলো ফলো রাখছো তো, তাহলে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার বিভিন্ন রকম ক্লিপিংস তোরা দেখতে পাবে, এবং রিলসও দেখতে পারবে, শর্টসও দেখতে পারবে, সব দেখতে পারবে। তো যাই হোক, জানিও কীরকম লাগছে, লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। চলো আজকের দিনটাকে এখান থেকে শুরু করে। ফাইনালি পড়ানো কমপ্লিট, 9:30 বাজে। আমি উঠলাম, দেখি ও কী করছে না করছে, ওর সাথে কথা বলি। সকালে চা টা কিছু খাইনি আজকে, আর ভালোও লাগছিল না। এবার চা টা একটু খাই, তারপরে বাইরের টুকিটাকি যা কাজ আছে সেগুলো সারতে বেরোই, বা ঘরেও কিছু থাকলে সেগুলোকে কমপ্লিট করি। ঘর এখনও পুরো গোছানো হয়ে ওঠেনি, কাল থেকে অফিস স্টার্ট হয়ে যাচ্ছে, প্রচুর চাপে থাকবো কাল থেকে। তো তার জন্য আজকেই বাকি যা ঘরের টুকটাক গোছানো গাছানো আছে সেগুলোকে সব সেরে দিই। এতক্ষণে মর্নিংটা আমার দিক দিয়ে শুরু হলো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডগেট পারিবারিক। আজকে সানডে, শ্বশুরমশাই বাজারে গেছে, তো চা অলরেডি নেমে গেছে, ব্রেকফাস্ট রেডি হচ্ছে, ওদিকে এগ বল হয়ে গেছে। আমাকে তো জানো ঝড়ের মতো কাজ না বলে আমার হেল্পিং হ্যান্ড কেউ নেই। আর এদিকে আমার মুগের ডাল ভেজে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো একটা জিনিস করার ইচ্ছে আছে, কি যে করবো সেটাই ভাবিয়ে যে আমার প্রেশার কুকার আমার বিগড়ে দেয় কাজে। তো এই হচ্ছে প্রেশার কুকারটাকে ঠিক করতে হবে। প্রেশার কুকারটাকে একটু দেখো। যাই হোক, প্রেশার কুকার ঠিক হচ্ছে, হোক। কি বলে, চা অলরেডি নেমে গেছে, আরেকজন পড়াচ্ছিল, ওরিও উঠে গেছে। তো এদিকে শাশুড়ি মার ব্রেকফাস্ট হয়ে গেছে, দাদা ব্রেকফাস্ট করেনি, দাদা করবে, আমরা করবো, শ্বশুরমশাইও মনে হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। তো চা দিয়ে দিয়েছি, ও যেহেতু পড়ি উঠে চাটা দেরি করেই বসালাম। এবার রান্নার দিকেও যাবো, দেখি রান্না কি করি না করি। এদিকে আম গাছ থেকে করেছে, আমটাও নিয়ে বসেছি। এদিকে ডাল সিদ্ধ ডাল করে দিয়েছি, শ্বশুরমশাই বাজার থেকে আসলে দেখছি রান্না। তো বন্ধুরা, এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে, প্রেশার আমার বিগড়ানো হলো, আমার ডাল কিন্তু চন্দনের মতো হয়ে গেছে। তো যাই হোক, ডাল হয়ে গেছে। আর এদিকে উচ্ছে ভাজা চলছে, উচ্ছেটাকে গোল গোল চাকা চাকা করে দিচ্ছি। এখানে মাছও আছে, ওখানে মাংসও আছে, কি করবো মাথায় এখন বাদ করেছে, এটা করবো না ওটা করবো, মানে 4 পিস মাছ কিছুই হবে না। তো দেখছি, মাছ আজকে ভালো পাইনি, এমন তোমাদের বললাম, আর চিকেনটাও আছে। তো দেখছি। আর রাত্রিরে আজকে আমাদের একটা স্পেশাল প্রোগ্রাম আছে। তো এখন কিছুটা খুলাসা করছি না, মানে কিছুই খুলাসা করছি না, কিছুটা নয়, কিছুই খুলাসা করছি না। আস্তে আস্তে সবকিছু বলা ভালো, তাই পরে বলবো। তো এখন আমি রান্নাটা চটপট সারি, কেননা বেরোবো, প্রচন্ড রোদের তেজ উঠছে। তার আগে রান্না যত সকাল সকাল রান্না করা যায় এখন ততই ভালো। তোমরাও বাড়িতে তাই করতে থাকো, কেননা যত হিট বাড়বে শরীরের কষ্ট আর এনার্জিও লসই থাকবে। তো যাই হোক, আচ্ছা তুমি একটুখানি ওয়াশিং মেশিনে জল করে আমি জামা কাপড় কাচতে দেবো নিশ্চয়ই। তো সাহায্য না করলে, ঘরের লোক যদি সাহায্য না করে খুব অসুবিধা। কিন্তু আমার ঘরে তো সাহায্য করে, আমার ধাঁধানিতে, আমার থাকানিতে, আমার চিৎকারে, আমার মুখের কথাতে আমার ঘরের লোক আমাকে সাহায্য। তো বন্ধুরা, একটুখানি বেরিয়েছিলাম, মায়ের কাছে আর যাওয়া হয়নি। আমার বান্ধবীর বাড়িতে একটু দরকারে গেছিলাম, কেন ওর জন্য একটা গিফট কিনেছিলাম, ছোটোকে দেওয়া হবে না। বিকেলবেলা আজকে একটা প্রোগ্রাম আছে, তোমাদেরকে বললাম, তাই এবেলা ওখানেই চলে এলাম। তো এখন লাঞ্চটা করবো, খাবার বাড়ছি, আর একজন খেতে দিয়ে দিই, কেননা প্রায় 1:30-2 বাজে। শ্বশুরমশাই দাদা সব হয়ে গেছে, আমরা এবার জলদি খেয়ে নিই। বন্ধুরা, এখন দুপুরবেলা শুয়ে রেস্ট নিচ্ছিলাম, এইমাত্র বাবা দেখি হঠাৎ হাঁকাটাকি করছে। কী ব্যাপার হলো না, আমার দাদা বৌদি এসছে। দাদা বৌদি বলতে আমার বড় মামার ছেলে আর বৌদি এসছে, তো দুজন মিলে এসছে। তো তার জন্য এখন যাই তাড়াতাড়ি গেটের দিকে গিয়ে রিসিভ করে নিয়ে আসি ঘরেতে, তারপর একটু গল্প গুজব করি। অনেকদিন পর এসছে, হঠাৎ করে না বলে এসছে, কেন জানি না। তো যাই হোক, বসে একটু আড্ডা দিই, তাই জন্যই তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। এখন তাড়াতাড়ি বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে নতুন অতিথি এসছে, আমার দাদা আর বৌদি, আমার ভাসুর আর যা। তো দেখো, হঠাৎ করে না বলে আমাদের সারপ্রাইজ দিয়ে চলে এসছে। তাই আপাতত চা বিস্কুট দিয়ে মুখ শুরু করেছে। তো আমাদের দিয়া রানী আসেনি, এটাই আমাদের মন খারাপ। আর মাইমা তো বাড়িতে রয়েছে, বয়স হয়ে গেছে, তো সেই জন্য। তো যাই হোক, মাইমাকে প্রণাম জানালাম, আর দিয়াকে অনেক ভালোবাসা, দিয়া আসলে ভালো লাগে। বন্ধুরা, আমরা দুজন হয়ে গেছি এখন রেডি। এখন সবাই আমাদের বাড়িতে অতিথি এসেছিল, এবার চল জলদি, সবাই পৌঁছে গেছে জায়গায়, এবার আমরা যাচ্ছি এখন। চলো 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 চলো। এই যে আমরা চলে এসেছি এখন হাতারিতে, সবাই একদিকে গ্রুপ হয়ে গেছি। একটু
তারপরে অর্ডার ফর্ডার করে খাওয়া দাওয়া হবে, এনজয় হবে, তোমার সাথে সব শেয়ার করছি সব। আপাতত তো বসি, হোলি স্পেশাল সেলিব্রেশন করার জন্য চলে এসেছি সবাই। রেস্টুরেন্টে মেন কোর্স চলছে, মেন কোর্স অলমোস্ট শেষের দিকে। দেখতে পাচ্ছ আমার হুনান চিকেন নিয়েছিলাম, এদিকেতে ফ্রাইড রাইস নিয়েছিলাম, কিন্তু এটা কী ফ্রাইড রাইস ছিল বেশ, এটা কী ফ্রাইড রাইস ছিল বেশ ভুলে গেলাম, হ্যাঁ সাংহাই ফ্রাইড রাইস ছিল। আর এদিকে কালাকাটটা নিয়েছি, ওদিকে ও মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছে, আর এই সব খাওয়া দাওয়া হচ্ছে। আর এদিকে বাসা ফিশ দিয়ে একটা চিলি গার্লিক ফিশ নিয়েছিলাম। এটা গতবার মৌ খাইয়েছিল, মৌ আর পায়েল মিলে, আমার তখন ভালো লেগেছে, তাই জন্য নিয়েছে। ছবি তুলে দাও। আমি ওখান থেকে ঝাড়বো। তো এইদিকে বৈশালী গিয়েও চলে যাচ্ছে, ও চৌমাথা থেকে অটো ধরে নেবে, আমরাও বাইকটা নিয়ে নিয়েছি, চলে গেছে। হ্যাঁ, আর এই যে আরেকজন, আর ওই যে আরেকজন, এরা এখন হেঁটে যাবে বলছে। তো আমরা এবার বাইক বাড়িতে এলাম, এইমাত্র ঢুকলাম। বাইরে একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে। তো এখন যেটা কথা হচ্ছে, এবার ঘুমানোর দিকে যেতে হবে, রাত্রি 10টা বাজতে যায় প্রায়। তো ঘুমানোর দিকে যেতে হবে এবং ব্লগটা এখানেই শেষ করবো। কাল তোমার সাথে নতুন ব্লগে নতুন দেখা হবে। কাল থেকে আমার ফুল অন কাজ শুরু, প্রচুর প্রেশার থাকবে, প্রচুর কাজের চাপ থাকবে, সব সামলাতে হবে, সামনে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। প্লাস নতুন কিছু কাজ অ্যাড হয়েছে, যেটা সম্বন্ধে আজ জানতে পারলাম, সেগুলোও করতে হবে। কাল থেকে খুবই চাপে থাকবো, তবুও ডেফিনেটলি তোমাদের সঙ্গে যখন যেটুকু যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। সাথে থেকো, সঙ্গে থেকো, এতদিন আছো, আরও আগামীকালেও থেকো। চলো টাটা বাই বাই, গুড নাইট বলে ব্লগটা আজকে এখানে এন্ড করলাম।